ভাবছিলাম এই শাড়িটা পরে ভিডিও করলে অনেক সুন্দর হবে, কিন্তু না, একদম বিচ্ছিরি হয়েছে, কিছুই ভালো লাগেনি। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই অরেঞ্জ কালার শাড়িটা বাহিরে বসে ভিডিও করে এটা পরে প্রথমবার বাহিরে ভিডিও করেছিলাম। আমি বাড়িতে ছবি তুলেছিলাম, তবে ভীষণ রোদে করেছিলাম, কারণ রোদে ছবিগুলো সুন্দর আসে তাই। তো এখন এটা ভাবলাম ইনডোরে ভালো হবে। তো আমার কাজিনও বলতেছিল যে এটা পরে ইনডোরে ভিডিও করবি, সেটা ভালো আসবে, যেহেতু রোদে এটার কালারটা জ্বলে যায়। কিন্তু না, আমি দেখলাম ইনডোরেও এটা ভালো আসে না। যদি এটা আমি তৈরি করেছি লেস দিয়ে এবং হচ্ছে অ্যাপ্লিক দিয়ে। এই শাড়িতে যে অ্যাপ্লিকগুলো আছে এগুলো কিন্তু সবটাই হচ্ছে লেসের অ্যাপ্লিক। লেস কেটে কেটে যে ফুলগুলো ছিল ওগুলো বসাইছি। তো এটার মূলত আমি বেশি সাজবো না, কারণ প্রথমেই দেখছেন যে ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে। তো তারপর একটা ফাইনাল লুক দিয়ে দেখাবো যে আসলে কেমন লাগছে। তো মূল আমার টার্গেটই হচ্ছে, আমি যখনই গোল্ডেন কিছু পরি, গোল্ডেন আইশ্যাডো, গোল্ডেন, তারপরে হচ্ছে মানে গোল্ডেন কিছু রাখার চেষ্টা করি। তো এই নেকলেসটা ট্রাই করলাম, যে দেখি এই নেকলেসটা আজকে পরবো, এটার সাথে কেমন লাগে। কিন্তু দেওয়ার পরে মনে হলো যে না, খুব একটা ভালো লাগছে না। তারপর আপনারা জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগছে এই শাড়ির সাথে। তো এটার সাথে আমার একটা অরেঞ্জ কালারের নেকলেস ছিল, কাঠের নেকলেস, যদিও সেটা কাঠের দিয়ে বানিয়েছি রং করে। তো ওটা আর পরলাম না, ওটা এর আগের বার পরছি। তো মনে হলো এটা ভালো লাগে না। আর আমার কানে কিন্তু ছিদ্র নাই, এটা হচ্ছে টিপ জিনিস। তো এই টিপ জিনিসটাই আমি কানে দেব। আর আমার হাতে আমি সবসময় সাজের সময় নেল পালিশ দেওয়াটা ভুলে যাই, কারণ আমাদের অনেক কাজে কর্মে ব্যস্ত থাকতে হয়, এটার সময় কখনোই থাকে না। আর আমি যদি নেল পালিশ দিইও, সেটা কখনোই থাকবে না। তো ওই জন্য আমি মাঝে মাঝে যেটা করি, মেহেদি দিই। তো অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, তো এই জিনিসটা দিলাম। তবে এই জিনিস আমার চুল বেশিক্ষণ থাকে না কানে। আর এই যে চুড়ি, দুই রকমের দুইটা চুড়ি, তো দুই চুড়ি আমি পরে ফেললাম। একটা হচ্ছে অরেঞ্জ কালারের আমার হাতে বানানো, আর একটা হচ্ছে কেনা। তো কেনা এই চুড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, এগুলো সবটাই গোল্ডেন কালারের। তো গোল্ডেন কালারের দুইটা রিং পরলাম। আর এই যে হাতের বাম হাতের রিংটা, এটা আমি নিয়েছিলাম একটা পেজ থেকে। তো সেই পেজটা হচ্ছে চায়না মামা, আপনারা অনেকেই হয়তো বা চিনেন সেই পেজটা। ওরা খুবই রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো পণ্য সেল করে থাকে। আর এই শাড়িটা পরা শেষ। তো এখন এই চুড়িগুলো কিন্তু দারুণ ম্যাচিং করে তৈরি করা, এটার সাথে চুড়িগুলো আমি নিজে নিজে তৈরি করেছি। 3টা চুড়ি মোট, তো একটা মোটা আর 2টা চিকন চুড়ি। তো মনে হলো যে নেকলেসটা ভালো লাগছিল, তবে একটু কালারফুল হলে আর